বিদ্যুৎ বণ্টন কোম্পানির বীরপাড়ার অফিসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বুধবার প্রতিবাদ জানালেন ফালাকাটা ব্লকের ধনিরামপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের দেউমালির বাসিন্দারা। তাদের অভিযোগ, দিনের পর দিন বিনা কারণে এলাকায় বিদ্যুৎ থাকে না, অথচ অভিযোগ জানিয়েও লাভ হচ্ছে না। তাই এদিন তারা বিদ্যুৎ বণ্টন কোম্পানির অফিসে কিছুক্ষণ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে তাদের বিষয়টি বুঝিয়ে বলেন বীরপাড়ার বিদ্যুৎ বণ্টন কোম্পানি স্টেশন ম্যানেজার ভিকি কুমার। ঘটনাস্থলে যায় বীরপাড়া থানার পুলিশ। বীরপাড়া থানার ওসি নয়ন দাস বলেন, কিছু লোক ক্ষোভে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলেও এ নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এই প্রসঙ্গে এদিন দুপুরবেলা কি বললেন দেওমালির বাসিন্দারা শুনে নেওয়া যাক। এই সাব স্টেশনের আন্ডারে আমাদের যে কারেন্ট আছে সেটা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের সমস্যায় আমরা আছি। যেমন একটু যদি বৃষ্টি হলে সারা রাত কারেন্ট থাকবে না। এই যে গরম চলছে বর্তমানে, এই গরমের মধ্যে মানুষ যেখানে 41 ডিগ্রি 42 ডিগ্রি সেন্টিগ্রেডে মানুষ হাঁসফাঁস হয়ে যাচ্ছে, সেখানে অকারণে কারেন্ট চলে যায়। প্রাকৃতিক দুর্যোগ যেগুলো হয়, অনেক সময় গাছ ভেঙে তারের মধ্যে পড়ে খুঁটি উপড়ে যায়, সেটা আলাদা জিনিস, সেটা তো সবাই বুঝে। কিন্তু কারণ ছাড়াই হয়তো একটু আকাশটা কালো হলো, বিদ্যুৎ চলে গেল, সারা রাত ধরে মানে কারেন্ট থাকবে না। এই গরমের মধ্যে এমনি মানে মানুষ এসিতেও থাকতে পারছে না, সেখানে বিনা বিদ্যুতে আমরা এইভাবে কাটাচ্ছি। তো আমরা বিদ্যুৎ দপ্তরের কাছে যিনি ইনচার্জ আছেন ওনার কাছে আমরা জানতে এসেছি যে ওই এলাকাটা কি সত্যিকারের মানুষ থাকে, এরা কি মনে করে যে সেখানে মানুষ থাকে নাকি কোনো বনের জন্তু জানোয়ার থাকে বলেই এরা এতটা অবহেলা করে। যেখানে আমরা বিদ্যুতের বিল যা হয় সেই পরিমাণ সময় মতো দেওয়া হয়, যদি একদিন দেরি হয় যেখানে বিদ্যুৎ মানে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়, সাধারণ মানুষের কথা না ভাবে, সেই এলাকায় একটা গরিব মানে জনসংখ্যা যারা আছে বেশিরভাগে টোটো চালিয়ে খায়। এবার টোটো যদি চার্জ করতে না পারে, পরের দিনে তার ইনকামটা চলে গেল, তাদের যে বিভিন্ন ধরনের লোন আছে সেটা থেকে শুরু করে এবং বাকি বিভিন্ন ধরনের সমস্যা আমরা সেখানে জর্জরিত। সেই কথাটা, সেই দাবিটা অনেকবার আমরা লিখিত আকারে এখানে দিয়েছি, কোনো দিনই কোনো কাজ হয়নি। সেই লিখিত আকারে যে আমাদের ম্যাস পিটিশনটা ছিল সেটা হয়তো ডাস্টবিনে ওনারা ফেলে দিয়েছেন। এরপরে আমরা বাধ্য হয়ে আজকে আসলাম ওনার সঙ্গে কথা বলতে, কিন্তু এখানকার ইনচার্জ যিনি আছেন 2 ঘন্টার বেশি হয়ে গেল, উনি আমাদের সঙ্গে কোনো রকম দেখা করতে রাজি নন এবং কি বাই ফোনে উনি কথা বলতে চাচ্ছেন না। বাধ্য হয়ে আমরা কি করলাম, এখানে বসে থাকলাম এবং ভিতরে অফিসের যে বিদ্যুৎ সংযোগটা আছে সেটা আমরা একটু ডাউন করে দিলাম, যে আপনারা অনুভব করুন, এখানে যারা স্টাফরা আছেন আপনারা তো এসিতে থাকেন, তো আমাদের এই মানে কষ্টটা আপনারা একটু শেয়ার করুন, বুঝুন যে কেমন লাগছে। একটু আগে পুলিশ স্যাররা আসছেন, ওনারা আমাদের অনুরোধ করলেন, তাই আমরা এটা তুলে দিলাম, আপাতত থাক। কিন্তু স্যার নাকি ইনচার্জ স্যার আসবে, দেখি কথা বলি। কিন্তু এই ঘটনাটা শুধু আজকে বা কালকে নয়, এটা দীর্ঘদিন ধরে যতদিন থেকে কারেন্ট হয়েছে সেই সমস্যাটা সেখান থেকেই আছে। এবং যদি কোনো নাম্বারে যেমন ফোন করা হয়, কোনো দিনই কেউ ফোন তোলে না, ফোনে তো পাওয়াই যায় না, এবং মানে সেরকম পরিষেবা মানে মিনিমাম পরিষেবাটা যে আছে সেটা আমরা কিন্তু পাই না। এখানে তো আমরা সকাল 10টার সময় এসেছি, 10টার সময় এসে আমরা এখানকার যে ম্যানেজার তার সঙ্গে কথা বলতে চাচ্ছি, কিন্তু এখন বোধহয় কটা বাজে, প্রায় 1টা বাজছে, মোটামুটি 3 ঘন্টা হলো ওনার সঙ্গে আমরা কোনো কথা বলতে পারলাম না এখনো পর্যন্ত। তো এটা তো একটা, আমরা তো কনজিউমার এখানের, আমাদের তো অধিকার আছে, দাবি আছে ওনার সঙ্গে কথা বলা। আমার কোনো সমস্যা হলে ওনার সঙ্গে কথা বলবো আমরা, কিন্তু ওনাকে আমরা 2 ঘন্টা 3 ঘন্টা থেকে আমরা দাঁড়িয়ে আছি, ওনার সঙ্গে এই পর্যন্ত আমরা কথা বলতে পারলাম না। এবং উনি এখনো অফিসেও আসতো না। এই এখন একটা বাসতে চলেছে, কিন্তু মানে এটা কি হওয়া উচিত যে টাইম টু টাইম আসা উচিত না? কারণ আমরা এখানকার আমরা যখন একটা কনজিউমার, আমার তো অধিকার আছে ওনার সঙ্গে কথা বলার। আমার বিল দেই যেহেতু আমি একটা কনজিউমার, তো আমার 100বার অধিকার আছে ওনার সঙ্গে কথা বলার, কিন্তু এটা তো হওয়া উচিত না। এটা কি করবেন এখন, কি মনে করছেন? আমরা এখানে আছি, বসে আছি, এখানে আছে পুলিশ স্যাররা আছে, আমরা ওনার সঙ্গে কথা বলবো, দেখি উনি কি বলে। আপনার নাম? আমার নাম আরমান আলী, বাড়ি দেওমালি।